রহমান দয়াময়, মহান আল্লাহ বললেন দয়াময়। আমরা যেন জিজ্ঞাসা করলাম কে 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 দয়াময়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লামাল কুরআন, দয়াময় তিনি যিনি কোরআনুল কারীম শিখিয়েছেন। আর একটু মন খুলে বলেন, দয়াময় তিনি যিনি দয়া করে কি শিখিয়েছেন? সূরা রহমান অনেকেই পড়তে পারেন কি? একটু এগিয়ে যেয়ে দেখবেন আছে আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল, বলুন বলুন, মিজান। তারপর আল্লাহ তাতগাউ ফিল ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তারপর কি আছে ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। একটু পরেই আল্লাহ বলবেন চন্দ্র আর সূর্যের কথা, ওয়াশ শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। মানে এর পরবর্তীতে যে আয়াতগুলো আসবে প্রত্যেক আয়াতেই আল্লাহর দয়ার কথা ফুটে উঠবে। আমি মনে হচ্ছে বোঝাতে পারছি না আপনাদের, পারছি কি? প্রত্যেকটা আয়াতে আল্লাহর দয়া, আল্লাহর রাহমাতের আলোচনা ফুটে উঠবে। যেমন এই তো একটু একটু পরেই আল্লাহ বলবেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। শুধু এইটা নিয়ে একটু ভাবুন তো, যদি সূর্য না থাকতো কি অসুবিধা হতো? কোনো অসুবিধা হতো? সূর্য তাতে কোনো অসুবিধা আছে? কি অসুবিধা? ফসল তো ফসল নাই, যা মজুদ আছে সেইগুলো না কিছুদিন খেলুম। মাইনাস পয়েন্ট এইটা না, মাইনাস কি? সূর্যের আলো পৃথিবীর কোনো কোণে যদি না আসে এই গাছগাছালি যা আছে একটাও বাঁচবে না। আর আর আল্লাহর যে নিয়ম নীতি, আল্লাহর বেঁধে দেওয়া কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিতে এই পৃথিবী পরিচালিত হয়। ওই নিয়ম নীতিতে তুমি কখনো পরিবর্তন দেখবা না। আল্লাহ বলেছেন ওয়ালাং তাজিদা লিসুন্নাতিনা তাহবিলা। আল্লাহ বলেছেন আমার বেঁধে দেওয়া নিয়ম নীতিতে তুমি কোনো পরিবর্তন দেখতে পাবা না। এই যে গাছ অক্সিজেন দেয়, পৃথিবী যতদিন থাকবে গাছ মানুষকে ততদিন অক্সিজেন দিয়েই যাবে। সুবহানাল্লাহ বললেন না তো? আরো আওয়াজ দিয়ে বলেন। একটুখানি এগিয়ে আসবেন, পিছনটা ভীষণ চাপাচাপ হচ্ছে। একটুখানি যদি এগিয়ে বসেন সামনের দিকে, দেখেন না, আমি জানি জায়গা গরম হয়ে গেলে আপনারা আর আগাতে চাবেন না, এরপরেও বলছি যদি একটু এগিয়ে আসেন। মুফতি সাহেব যেন এসে দেখেন যে একটা মনোরম মজলিস। আমার তো আর বেশিক্ষণ বাকি নেই, আর এরপরে আমার এখনো আর একটা প্রোগ্রাম আছে। আমার কাছে একটু ধরে করে নেবেন, সে লাইন নেই। এমনি সময় থাকলে রাজবেড়িয়ার মানুষদের বলা লাগে না, যখন সময় পাই না হাতে তখন মনে হয় যে রাজবেড়িয়া একটু টাইম দেই। ঠান্ডা লাগতেছে তো কি বোঝাচ্ছিলাম বলুন তো? ভুলে গেছেন নাকি? সূর্যের আলো পৃথিবীতে না এলে গাছ আর একটাও, আর গাছ না বাঁচলে অক্সিজেন। পৃথিবীর কোথাও যদি সূর্যের আলো না থাকে তা গাছ তো এমনি মরে যাবে সব। গাছ যখন মরে যাবে মানুষ অক্সিজেন পাবে না, তা খাবার পেলাম না পেলাম। গাছ যদি বেঁচে না থাকে, অক্সিজেন যদি না পাই, মানুষ সব কি হবে? হ্যাঁ, মারা যাবে। আচ্ছা, সূর্য আল্লাহর দয়া না দয়া নয়? জোর করে বলেন এবার। দয়া তো।
ছোটখাটো দয়া না অনেক বড় দয়া? অনেক। কোনদিন ভেবে দেখেছেন সূর্য আল্লাহর কত বড় দয়া? আচ্ছা, এই যে মাটির উপরে বসে আছেন, এই মাটি কত বড় দয়া আল্লাহর? ওই যে আপনারা পড়ছিলেন না, ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, ওখানে তো আল্লাহ জমিনের আলোচনা করতেছেন। জমিন তিনি কেন সৃষ্টি করেছেন, কাদের জন্য বানিয়েছেন, আল্লাহ এটা বলতেছেন সূরা রহমানের ভিতরে। এই জমিন সৃষ্টি কি আল্লাহর খুব খুব ছোটখাটো দয়া? জোর করে বলে না। পৃথিবীর যত মারাত্মক সম্পদ, মূল্যবান সম্পদ, সব কোথায়? জমিনের উপরে না জমিনের তলায়? বেশি মূল্যবান সম্পদ যেগুলো, ওইগুলো কোথায় আছে? জমিনের। পেট্রোলের মতো সম্পদ জমিনের নিচে আছে না উপরে আছে? জোর করে বলে না। নিচে আছে। বেশ, কয়লা একটা বিরাট বড় সম্পদ, কোথায় আছে? বেশ, সোনা রূপার খনি কোথায়? শুধু আছে তাই না, কিয়ামত পর্যন্ত মানুষরা ব্যবহার করবে। আল্লাহ তার চাইতে অনেক বেশি সম্পদ এই জমিনের তলায় মানুষের জন্য দিয়ে রেখেছেন। আর একটু মন খুলে, যা লাগবে সব দিয়েছেন। কোথায় দিয়েছেন? জমিনের তলায়। জমিন আল্লাহর কম দয়া হলো? এরপরে এই জমিনের উপরে বিশাল বিশাল পাহাড়, এই জমিনে কোথাও সমভূমি, এই জমিনে কোথাও মরুভূমি, আবার কোথাও নদ নদী, কোথাও বা সমুদ্র, সাগর, উপসাগর আর মহাসাগর, আবার কোথাও বা এই জমিনের উপরে বন আর জঙ্গল। এসব দয়া কার? জোর করে বলেন কার? ছোটখাটো দয়া? এই জমিনের উপরে আল্লাহ আমাদের ঘর বাঁধার সুযোগ দিয়েছেন, এই জমিনের উপরেই চাষাবাদের ব্যবস্থা করে দিয়েছেন, এই জমিনের উপরেই দোকানপাট তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন, এই জমিনের উপরেই মানুষ ব্রেন কাজে লাগিয়ে ইট ভাটা বানিয়েছে, কলকারখানা বানিয়েছে, এই জমিনের উপরে মানুষ মার্কেট বানিয়েছে, এই জমিনের উপরেই মানুষ ব্রেন কাজে লাগিয়ে বিশাল বিশাল টাউন বানিয়েছে, সিটি বানিয়েছে, শহর বানিয়েছে, নগর বানিয়েছে, বস্তি গড়ে তুলেছে। জমিন আল্লাহর কম দয়া? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এত বড় বড় দয়া থাকতে সূরা রহমানের শুরুতে আল্লাহ কোন দয়ার কথা তুলে ধরলেন না। বুঝতে পারেননি? এবার কি এই কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, নদ নদী আল্লাহর বিরাট দয়া। একটু পরেই তো আল্লাহ বলবেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। তারপরে আবার কি বলবেন? রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। তারপরে তো আবার বলবেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। এর ভিতরে তো নদ নদী, সাগর, উপসাগর, মহাসাগর সবকিছুর আলোচনাতে এই আয়াতে চলে আসবে। এটাও তো আল্লাহর বিরাট বড় দয়া, বিরাট বড় দয়া। হাজিরিনে মজলিস শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত দয়া দাক্ষিণ্যতা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো অন্য আয়াতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তোমরা যদি আমার নিয়ামতগুলো গণনা করতে থাকো, আমার নিয়ামত রাজির গণনা যদি তোমরা করতে থাকো, আমার নিয়ামতের গণনা করতে করতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার নিয়ামত রাজির গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আর একটু মন খুলে বলেন, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত গুনে ফেলা সম্ভব? লিখে ফেলা সম্ভব? সম্ভব না তো? আরে হ্যাঁ না বলে না?
তাহলে আল্লাহর রহমতের কোনো শেষ শেষ। এই কারণে তিনি রহমান, এই কারণে তিনি রহিম, তিনি আর রহমান, তিনি রহিম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। হাজিরিনে মজলিস, আমার যেটা বলার, বাট কোন দয়ার কথা আল্লাহ মন অন্যদিকে দিলে বলার বোঝাতে পারবো না ভাই সাহেব। এক চিলতা মন বাইরে দিয়েন না, বোঝাতে পারবো না। বলো আমি প্রায় লগ্নে চলে এসেছি, বোঝানোর লগ্নে প্রায় চলে এসেছি, বোঝানোর জায়গাতে প্রায় চলে এসেছি। কোন দয়ার কথা আল্লাহ সূরা রহমানের শুরুতে বললেন না। শুরুতে কি বললেন? বললেন আর রহমান আল্লামাল কুরআন। রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন। দ্যাটস মিন কোরআন শেখানোটা আল্লাহর সবচাইতে বড় দয়া। সূর্য যত বড় দয়া, আল্লাহ কোরআন শিখিয়েছেন ওটা তার চাইতে আরো বড় দয়া। আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, ওটা যত বড় দয়া, এর চাইতে অনেক বড় দয়া তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। আকাশে চন্দ্র সৃষ্টি করেছেন, ওটা আল্লাহর যত বড় রহমত, তার চাইতে অনেক বড় রহমত তিনি মানুষকে কোরআনুল কারীম শিখিয়েছেন। পৃথিবীর এই নদ নদী, পৃথিবীর এই নদ নদী, সাগর, উপসাগর, মহাসাগর, এগুলো সৃষ্টি আল্লাহর যত বড় রহমত, তার চাইতে অনেক বড় রহমত তিনি মানব মণ্ডলীকে কোরআন শিখিয়েছেন। তাই অন্য কোন দয়ার কথা শুরুতে না বলে আল্লাহ বললেন দয়াময় তিনি, রহমান তিনি, করুণাময় তিনি, আল্লামাল কুরআন, যিনি কি শিখিয়েছেন? জোরে বলুন। যিনি কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে কোরআন শিক্ষা দিয়েছেন, এইটা আল্লাহর সবচেয়ে বড় দয়া। আল্লাহর আর ইরসালুন নবীটা বা ইরসালুর রাসূলটা, মানে রাসূল প্রেরণটা আল্লাহ বলেছেন তো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলান। আল্লাহ রাসূলকে আমাদের মাঝে পাঠিয়েছেন, সেটাও আল্লাহর এক বিরাট বড় দয়া। সুবহানাল্লাহ। কয় না? ওই যে কোরআনের আয়াতে আছে না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এই তো আপনারা তো হুজুর হয়ে গেছেন প্রায়। যত ভালো আপনারা পড়লেন শেষের দিকে এসে, এত বড় বউ হুজুরই তো পড়তে পারে না। হক কথা বললি খালু বেজার হয়। হ্যাঁ, হক কথা বললে খালু কি হয়? হাজিরিনে মজলিস, চলুন এবারে ওই আয়াতটা বুঝে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর রহমান দয়াময়। আমরা জানো বললাম কে 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 দয়াময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দয়াময় তিনি, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, তাফসীর কারকরা এই আয়াতের তাফসীর করতে যে লিখেছেন আই আল্লামাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর কারকরা জবাব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিখিয়েছেন তার বান্দা, তার প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুফাসসিরিনে হযরতরা আর এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এই আয়াতের তাফসীর করতে যে লিখেছেন ওয়াদাহু ইলা জামিইন নাস। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কোরআন শিখিয়েছেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাহু ইলা জামিইন নাস। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নাযিল করা ওই কোরআনুল কারীম তামাম পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে যিনি কোরআন শিখিয়েছেন তিনি দয়াময়, মানে কোরআন যিনি শেখাচ্ছেন তিনি দয়াময়। রহমান তিনি, যিনি কোরআন শিখিয়েছেন। দ্যাটস মিন যারা কোরআন শিখেছে
তারা আল্লাহর দয়া আল্লাহর রাহমাতের হকদার হয়েছে। এর ফলাফল তাই দাঁড়াচ্ছে তো, যারা কোরআন শিখেছে তারা আল্লাহর কিসের হকদার হয়েছে? রহমতের হকদার হয়েছে, দয়ার হকদার হয়েছে। জি, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যিনি যত বেশি কোরআন নিয়ে চর্চা করেছেন, যত বেশি কোরআন তেলাওয়াত করেছেন, যত বেশি কোরআন নিয়ে গবেষণা করেছেন, রিসার্চ করেছেন, কোরআনুল কারীমের আলো দিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে তুলেছেন, নিজের জীবনটাকে আলোকিত করেছেন, আল্লাহর দয়ার তিনি তত বেশি হকদার হতে পেরেছেন। আর একটু মন খুলে বলেন, যিনি যত বেশি কোরআন, মুফতি সাহেবের গাড়ির আওয়াজ পাচ্ছি, আর অসুবিধা নেই আমার কাছে, আর আপনাদের কথা শুনতে হবে না, আমি আর জ্বালাতন করতেছি না। জি, আবার বলছি আর একবার, আমার কথা বিশ্বাস হলে না পেছন দিকে আবার তাকিয়ে দেখতেছেন যে সত্যি কথা কিনা। আমি গাড়ির হর্নের আওয়াজ মুস্ত হয়ে গেছে না, বুঝতে পারেননি? জি, হর্নের আওয়াজ পেলেই বুঝতে পারি যে মুফতি সাহেবের গাড়ি ঢুকে গেছে। একটু আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, আমি কি মুফতি সাহেবের গলার আওয়াজ পেয়েছি? না, গাড়ির আওয়াজ। তাহলে গাড়ির আওয়াজের সাথে কতটা সেট আপ হয়ে গেছে দেখেন। এর নাম মহব্বত। এর নাম কি? আল্লাহ মহব্বত টিকিয়ে রেখে দেন। বলুন আমিন, বলুন না আমিন। আরে আমি যদি মহব্বত করে থাকি তো আমি কোনো জাহেলের কবলে পড়িনি, পড়েছি? আরে হ্যাঁ না বলে না, কোনো জাহেলের কবলে পড়েছি না আলেমের কবলে পড়েছি? আলেমের কবলে। আল উলামা ওয়ারাসাতুল, হ্যাঁ, আমি এমন লোকের কবলে পড়েছি যার প্রতি আল্লাহর দয়া অনেক। হ্যাঁ, মুফতি সাহেব এক সময় কোরআন পড়েছেন, শুধু পড়েছেন না, কোরআনের হাফেজ হয়েছেন। আই এম রাইট? আরে হ্যাঁ না বলে না, আই এম রাইট। এরপরে যখন খারিজি মাদ্রাসাতে পড়াশোনা করেছেন, কোরআনের তাফসীর পড়েছেন, কোরআনের তাফসীর জালালাইন পড়ে, তাফসীরে জালালাইন পড়েছেন। আমি ছাত্র জীবনের কথা বলছি। তাফসীরে কাশফ পড়েছেন, তখনকার সিলেবাসে তাফসীরে কাশফ ছিল, বাইজাবি ছিল, আমি জানি তো, কাশফ ছিল, বাইজাবি ছিল, এগুলো পড়েছেন। ছাত্র জীবন শেষ হলে আরো অনেক অনেক তাফসীর ঘাটাঘাটি করেছেন। তাফসীরে রুহুল মানি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাযহারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাগাবি, তাফসীরে সালাবি সহ পৃথিবীর প্রামাণ্য বহু বহু তাফসীর ঘাটাঘাটি করেছেন। কোরআনের এলেম যে যত বেশি অর্জন করে, জোগাড় করে, সে তত বেশি রহমতের হকদার হয়। আর একটু জোর করে বলে না, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এরপরে যখন তিনি শিক্ষক হয়েছেন বসিরহাট আমিনিয়া মাদ্রাসায়, বছরের পর বছর তিনি হাদিস তাফসীরের দার্স দিয়েছেন। আলিয়া ইউনিভার্সিটিতে কয়েক বছর তিনি থিওলজি বিভাগের লেকচারারের দায়িত্ব পালন করেছেন। জামিয়া রহমানিয়ার মতো এই রকম এক ইউনিভার্সিটিতে তিনি কয়েক বছর ধরে বুখারী শরীফের দার্স দিয়েছেন। কখনো হাদিস পড়িয়েছেন, কখনো তাফসীর পড়িয়েছেন। কোরআনের এলেম নিয়ে যারা গবেষণা করে, উলুমুল কোরআন নিয়ে যারা রিসার্চ করে, তাদের সম্মান বাড়িয়ে দেয় কে? কে? আল্লাহ যা সম্মান বাড়িয়ে দেয় ওইটা কেউ কেড়ে নিতে পারে? জোর করে বলেন। যদি এই সম্মান দুর্নাম করে, বদনাম করে, অপবাদ দিয়ে, সমালোচনা করে, মিথ্যা প্রচার করে, তহমত দিয়ে ওই সম্মান যদি কেড়ে নিতে হয়, লড়াইটা করতে হবে কার বিরুদ্ধে? মৌলভী সাহেব ভাবুক যদি আল্লাহর বিরুদ্ধে লড়াই করে জিততে পারে। আমার কথা বুঝতে পারেননি? মৌলভী সাহেবের ভাবার সময় দিচ্ছি, ভাববার। আমি ভাই বক্তব্যের আনুষঙ্গিকতা, প্রাসঙ্গিকতা আজকে আর বাড়তে পারছি না। আমি জানি এই এত ঠান্ডায় এত সুন্দর মজলিস আমারও ছেড়ে যেতে মন চাচ্ছিল না।
মনে হচ্ছিল এখনো ঘন্টাখানিক আপনাদের নিয়ে কথা বলি। অনেক কথা তো আপনাদের শেয়ার করতে পারিনি আজ আমি, সেগুলো যদি